মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার অভিযোগে উত্তাল ভারতের মহারাষ্ট্র। সম্প্রতি ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাজ্যটির হিন্দু ধর্মের প্রচারক রামগিরি মহারাজ। আর তাতে সমর্থন দিয়ে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে সম্প্রতি মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সেদেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে সেখানকার মুসলিমরা, দেয়া হয় বিক্ষোভের ডাক। প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম। ইসলাম নিয়ে কটূক্তি ও ঘৃণাত্মক বক্তব্যের প্রতিবাদে 23 সেপ্টেম্বর রাতে AIMIM এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয়, যাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলও অংশগ্রহণ করে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা বিজেপি বিধায়ক নীতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বিরুদ্ধে ঘৃণার প্রচারণার অভিযোগে একাধিক FIR দায়ের করা হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভে এই পদযাত্রার আয়োজন করা হয়। সাবেক MP ইমতিয়াজ জলিল এই দুই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। মারাঠওয়াড়ার বিভিন্ন অঞ্চল থেকে শত শত যানবাহনে করে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে বিক্ষোভটি ছত্রপতি সম্ভাজিনগর থেকে শুরু হয়েছিল এবং সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরে মুম্বাইয়ের দিকে এগোচ্ছিল। তবে মুম্বাইয়ের মূল শহরে ঢোকার সময় পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও জানা যায়। প্রতিবেদন মতে সোমবার রাতে মুলুন্ড চেকনাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার ACP এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।